প্রিয় শিক্ষার্থীরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পার্ট 2 বিজ্ঞানের অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যারা বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা, এবং এই ভিডিওটা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে আমি উদ্ভিদ বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করেছি। তো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হলো যে শৈবাল সালোকসংশ্লেষণকারী এবং স্বভোজী। প্রশ্ন আসতে পারে যে শৈবাল কী ধরনের উদ্ভিদ, সেটা হলো সালোকসংশ্লেষণকারী এবং স্বভোজী। পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলে? পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় লিথোফাইট। ফ্লাজেলা বিশিষ্ট স্পুরকে কি বলে? ফ্লাজেলা বিশিষ্ট স্পুরকে বলা হয় জুস্পুর। আমরা জানি যে জনন যে হয় শৈবালের স্পুরের মাধ্যমে হয়। তো একটা স্পুর হলো জুস্পুর, এটা ফ্লাজেলা বিশিষ্ট, অর্থাৎ বাংলাতে বলা হয় চলরেণু। আর ফ্লাজেলাবিহীন যে স্পুর আছে সেটাকে বলা হয় অ্যাপ্রানোস্পুর। শৈবালের সঞ্চিত খাদ্য কি? শৈবালের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। এবং ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? ছত্রাকের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন ও তৈলবিন্দু। প্রশ্ন দুইটাই ইম্পর্টেন্ট, বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলোতে ওই কোশ্চেনগুলো হয়। শৈবালের সঞ্চিত খাদ্য, ছত্রাকের সঞ্চিত খাদ্য। তারপর হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাসের ছাতার নিয়ে অংশকে কি বলে? এটাকে বলে আমরা ব্যাঙের ছাতা। এটার যে ছাতার নিয়ে যে অংশটা, এটাকে বলে আমরা ফ্রুট বডি বলি। উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের সম্পর্ক কি বলে? উদ্ভিদের মূলের সাথে ছত্রাকের সম্পর্ককে বলা হয় মাইকোরাইজা। আলুর বিলম্বিত দশারোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি? আলুর বিলম্বিত দশারোগ সৃষ্টিকারী একটা ছত্রাক, এই ছত্রাকটার নাম হলো ফাইটোফথোরা ইনফেস্ট্যান্স। ইস্টে কোন এনজাইম আছে? আমরা জানি যে ইস্ট এটা একটা ছত্রাক, এটার মধ্যে জাইমেজ নামক এনজাইম আছে। তারপর হলো ফার্ন থেকে, ফার্নের পাতাকে বলে ফ্রন্ট। উভচর উদ্ভিদ বলা হয় কাকে? আমরা জানি যে ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়, কারণ এটার জননের জন্য সময় পানির প্রয়োজন হয়, এর জন্য এটাকে উভচর উদ্ভিদ বলা হয়। আর আরেকটা প্রশ্ন ফার্নের থেকে, ফার্নের কুণ্ডলিত পাতাকে কি বলে? ফার্নের কুণ্ডলিত পাতাকে বলা হয় ক্রোজিয়ার। নগ্নবীজ উদ্ভিদের ফুলে কি থাকে না? উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না। আর জীবন্ত ফসিল কোনগুলো? আমরা জানি যে জীবন্ত ফসিল হলো সাইকাস এবং গিঙ্কু বাইলোবা, এটাকে বলা হয়, বানানটা ভুল আছে, গিঙ্কু বাইলোবা এটাকে বলা হয়, এই দুইটাকে বলা হয় জীবন্ত ফসিল, অর্থাৎ জীবন্ত জীবাশ্ম। অপ্রকৃত ফলের উদাহরণ হলো আপেল, কাঁঠাল। আপেল কাঁঠালকে বলা হয় অপ্রকৃত ফল। সাইকাসের শুক্রাণু কেমন? সাইকাসের শুক্রাণু হলো বহু ফ্লাজেলাযুক্ত। তারপর একটা প্রশ্ন আছে যে কোন উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়? সাইকাসকে পাম ফার্ন বলা হয়। তারপর কোরালয়েড মূল দেখা যায় কোন উদ্ভিদে? কোরালয়েড মূল দেখা যায় সাইকাসে। আমরা জানি যে সাইকাসের যে প্রধান মূল আছে সেখানে নষ্ট ক্যানাবেনা নামক শৈবাল প্রবেশ করে এবং এই মূলটা চেঞ্জ হয়ে এটা কোরালের মতো আকৃতি ধারণ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে কোরালয়েড মূল, এবং এটা সাইকাসে দেখা যায়। যৌগিক ফল হলো কাঁঠাল এবং আনারসকে যৌগিক ফল বলা হয়। ভাজক টিস্যুর কোষগুলো কেমন? ভাজক টিস্যুর কোষগুলো হলো, আমরা জানি যে টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন এবং নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, সেগুলোকে বলা হয় ভাজক টিস্যু। জটিল টিস্যু কোনগুলো? জাইলেম এবং ফ্লেমকে কী বলা হয়? জটিল টিস্যু বলা হয়। আর সরল টিস্যু হলো প্যারেনকাইমা, কুলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমাকে সরল টিস্যু বলা হয়। পাতা কোন ধরনের ভাজক টিস্যু? পাতা হলো প্লেট ভাজক টিস্যু। আরেকটা প্রশ্ন মূল থেকে, মূলের ভাস্কুলার বান্ডল কেমন? মূলের ভাস্কুলার বান্ডল হলো ওরিও। নিউক্লিয়াস থাকে না কোথায়? পরিণত শিবকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। লিচুর যে অংশ ভক্ষণ করা হয়, আমরা লিচুর যে অংশটা খাই সেটাকে বলা হয় এরিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। এটাও খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে আসছিল। মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা, আর কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস। ধানের পুষ্পবিন্যাস কী ধরনের? ধানের পুষ্পবিন্যাসকে বলা হয় স্পাইকলেট। আবৃতবীজী উদ্ভিদের শস্য কেমন হয়? আবৃতবীজী উদ্ভিদের শস্য হলো ট্রিপ্লয়েড, আর নগ্নবীজী উদ্ভিদের শস্য হলো হ্যাপ্লয়েড। কোন উদ্ভিদে হাইডাথুর দেখা যায়? হাইডাথুর দেখা যায় কচু এবং টমেটো উদ্ভিদে। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছিল। তারপরে কোন ধরনের টিস্যু খাদ্য ও খনিজ লবণ পরিবহন করে? আমরা জানি যে জাইলেম টিস্যু খাদ্য এবং খনিজ লবণ পরিবহন করে। ভ্রূণনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডা বা রাইজোম হলো
আমরা জানি যে আদা এবং হলুদকে বলা হয় ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড বা রাইজোম। যৌগিক পত্র দেখা যায় গোলাপ গাছ বা গোলাপে, সজিনা এবং লজ্জাবতী গাছে যৌগিক পত্র দেখা যায়। নগ্নবীজী উদ্ভিদের শস্য কেমন? আমি একটু আগে বলেছি যে নগ্নবীজী উদ্ভিদের শস্য হলো হ্যাপ্লয়েড আর আবৃতবীজী উদ্ভিদের শস্য হলো ট্রিপ্লয়েড। আবৃতবীজী উদ্ভিদের শস্য হলো ট্রিপ্লয়েড। জাইলেম টিস্যুর উপাদানগুলো কি? জাইলেম টিস্যুর উপাদানগুলো হলো ট্রাকিন, ভেসেল, জাইলেম প্যারেনকাইম এবং জাইলেম ফাইবার। এগুলো হলো জাইলেম টিস্যুর উপাদান। তারপর আসছে যে দুটি জননকোষের প্রোটোপ্লাজমের মিলনকে কি বলা হয়? দুটি জননকোষের প্রোটোপ্লাজমের মিলনকে বলা হয় প্লাজম। উদ্ভিদের রেচনাঙ্গ কোনটি? উদ্ভিদের রেচনাঙ্গ বলা হয় পত্ররন্ধ্র। আমরা জানি যে পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের কি করে উদ্ভিদ বাষ্পীভবন পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। কৃত্রিম জিন আবিষ্কার করেন কে? কৃত্রিম জিন আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা। তো এই ছিল পার্ট 2 থেকে 40টা প্রশ্ন। এই 40টা প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে এসেছিল। আমি বাছাই করে এখানে নিয়ে আসছি নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। আশা করি এই ভিডিওতে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনারা শিখে নেবেন এবং এই প্রশ্নগুলো যেহেতু বাছাই করা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, যে বিশেষ করে গুচ্ছ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা আছে সেখানেও বোটানির অর্থাৎ উদ্ভিদবিজ্ঞানের যে প্রশ্ন হয় এগুলোর জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। এটা ছিল আমার পার্ট 2 এবং পার্ট 3তেও আমি আরেকটা ভিডিও তৈরি করছি এবং এই ভিডিওটাও খুবই ইম্পর্টেন্ট হবে যে প্রশ্নগুলো আমি দেব। আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।